না, মুখ্যমন্ত্রী এসআইআর ফর্ম জমা করে দিয়েছেন এবং সেটা ডিজিটাইজও হয়ে গেছে। এখন চেক করলে এটা দেখাচ্ছে যে ফর্ম সাবমিটেড হয়েছে। দর্শক, আমি নিজে চেক করেছি। ওনার যে এপিক নাম্বার HZG দিয়ে একটা নাম্বার ছিল, আমি সেটা একটু ঢেকে দিয়েছি, কারণ এপিক নাম্বার ডিরেক্টলি ওইভাবে দেওয়া যায় না। তো আমি জানি, যেহেতু সেটা আমার চেক করতে সুবিধা হয়েছে, তো চেক করে দেখলাম, হ্যাঁ, ফর্ম জমা করা হয়েছে। অনলাইনে এপিক নাম্বার দিলেই দেখানো হচ্ছে যে সাবমিট করে দেওয়া হয়েছে। দিদিমণি অনেক কথা বলেছিলেন, আমি করব না, এবং আমি দেখছিলাম উনি করছিলেন না। ওনার আমি চেক করতাম, আগেও চেক করেছি, তখন এইরকম দেখাতো। যারা জমা করেননি তাদের ক্ষেত্রে এইরকম দেখাতো, আর যারা জমা করে দিয়েছিলেন তাদের এটা দেখাতো। তো আমি চেক করে আসছিলাম। আমি একদিন তো একটা খবর করেছিলাম তো, যে উনি হয়তো করেননি, কিন্তু ওনার পরিবারের সবাই করে ফেলেছেন। অভিষেক থেকে শুরু করে অন্যান্য ভাইপো ভাইজি যারা সব আছেন, দাদা বৌদি ভাতৃ বধূ সব করে ফেলেছেন। আমি আপনাদেরকে একটা ভিডিও করে দেখিয়েছিলাম। উনি করেননি, কিন্তু পরিবারের সকলের করে দিয়েছেন। পরিবারের কাজটা গুছিয়ে রেখেছেন। উনি হয়তো শেষে করবেন, ওনার ক্ষমতা অনেক, উনি যেদিন বলবেন সেদিনই হয়ে যাবে। হয়তো বিএলওর সঙ্গে সেটিং ছিল, বা বিএলওকে হয়তো এটাও বলে দেওয়া ছিল, আমি জানি না, যে উনি হয়তো জমা করে দিয়েছেন, বলা ছিল যে শেষ দিনে আপলোড করবেন, শেষ দিনে ডিজিটাইজ, বলে ওই যেভাবে জমা করতে সেটা করবেন, হয়তো সেরকম ছিল। ওনার তো সব জায়গাতেই প্রভাব। তো উনি মুখ্যমন্ত্রী, উনি ওনার ইচ্ছে মতো যখন খুশি করতে পারেন। কিন্তু মানুষকে কেন বিভ্রান্ত করলেন? করবেন না, অনেকে হয়তো করেননি। এখন জানি না তারা সবাই তুলতে পেরেছেন কিনা। কিন্তু একটা কথা, যখন ওর একটা খবর হয়েছিল মাঝখানে যে বিএলও বাড়িতে গেছেন, ফর্ম দিয়ে এসছেন, তো সেই খবরটা হওয়াতে উনি খুব ক্ষুব্ধ হয়েছিলেন। সঙ্গে সঙ্গে একটা পোস্ট করেছিলেন, এই হচ্ছে সেই পোস্ট। উনি সেখানে বলার চেষ্টা করেছিলেন যে বিএলও এসছিলেন, কজন ভোটার সব জেনেছেন, ফর্ম দিয়ে গেছেন, এইসব। আর বলেছিলেন যতক্ষণ না বাংলার প্রতিটি মানুষ ফর্ম পূরণ করছেন, আমি নিজে কোনো ফর্ম পূরণ করিনি এবং করবও না। বিভিন্ন সংবাদ মাধ্যম এবং সংবাদপত্র প্রকাশ করেছে যে আমি বাসভবন থেকে বেরিয়ে এসে নিজের হাতে বিএলওর কাছ থেকে এনুমারেশন ফর্ম গ্রহণ করেছি। এই খবর সম্পূর্ণ মিথ্যা, বিভ্রান্তিকর এবং উদ্দেশ্য প্রণোদিত অপপ্রচার। তো আপনি তাহলে ফর্মটা কোথায় পেয়েছেন? বাইরে বেরিয়ে এসে নিয়েছেন বলে, খবরটা এসছিল বলে খুব ঘষা হয়েছিল। তো ফর্মটা কোথায় পেলেন? ফর্ম তো পেয়েছেন নিশ্চয়ই, নাহলে ফিল আপ কোথা থেকে করলেন বলুন। তাহলে ফর্মটা যদি না পান, আপনি কোত্থেকে ফিল আপ করলেন, বা কীভাবে কী করেছেন? অনলাইনে করেছেন? তো ক্লিয়ার করুন বিষয়টা। তো আর দ্বিতীয় কথা, যে এই যে যতক্ষণ না বাংলার প্রতিটি মানুষ ফর্ম পূরণ করছেন, সবাই করে ফেলেছেন? আপনি নিশ্চিত সবাই করে ফেলেছেন? মানে এই যে তালিকাটা প্রকাশ পাবে এটাই ফাইনাল? সবাই করে ফেলেছেন? সবাই করার সুযোগ পেয়েছেন? আপনি তো বলতেন এত অল্প সময়ে হবে না, এত অল্প সময়ে কি করে হবে? কেউ বাইরে গেছেন, কেউ বিয়ে বাড়ি গেছেন, কেউ কাজে গেছেন, কেউ বউকে নিয়ে ডাক্তারখানা গেছেন। আমি কত কি আপনার বক্তব্য শুনতাম। তো তাহলে আপনি কেন ফর্মটা ফিল আপ করে ফেললেন? সবাই করে ফেলেছেন? আমি যা বলি তাই করি, কথা রাখি, কত কথা শুনতাম। হ্যাঁ, আবার বলতেন ভয় পাবেন না, আমি থাকতে ভয় পাবেন না। নিজেই তো ভয় পেয়ে গেছেন, সঙ্গে সঙ্গে ফর্ম ফিল আপ করে ফেলেছেন। হ্যাঁ, চাচি আগে তো নিজে বাঁচি, এই হচ্ছে অবস্থা। তো দর্শক, যাই হোক, উনি ফর্ম ফিল আপ করে ফেলেছেন, সামনে সেটাই এসছে। কিন্তু দর্শক, এই পর্ব তো মোটামুটি শেষ। গতকালের মধ্যেই ওই ফর্ম দেওয়া নেওয়া এই পর্ব শেষ হয়ে গেছে। নতুন করে এখন আর ফর্ম বিতরণ করা বা জমা নেওয়া এই পর্ব এখন আর চলবে না। এখন মাঝখানে ওই টেকিংয়ের ব্যাপারগুলো চলছে। 16 তারিখে খসড়া তালিকা প্রকাশ পাবে, 16 তারিখে। কিন্তু এবার যেটা আমাদের কৌতূহলের, যে প্রথমত যে তাহলে কত নাম বাদ যাবে, তাহলে শেষ পর্যন্ত কত নামটা বাদ যাবে। অনেক কথা বলা হচ্ছিল, কেউ বলছিলেন কোটি ছাড়াবে, কেউ আর অনেক কিছু বলেছিলেন। তো শেষ পর্যন্ত তাহলে কি দাঁড়াচ্ছে, নামটা কত বাদ যাবে? দেখুন দর্শক, এক্ষুনি যদি আমি বলি যে এত নাম বাদ যাবে, তাহলে বলবো ভুল বলছি। ওইরকম করে বলা যায় না, এখনও সময় আছে, এখনও স্ক্রুটিনির কাজ কমিশন করছে, ফলে একটু সময় লাগবে। যারা বলছেন আগ বাড়িয়ে,
আমি সেটা বলতে চাই না। আরামবাগ টিভি অথেন্টিক ব্যাপার ছাড়া বলে না, উল্টোপাল্টা গল্প ছড়ায় না, নিশ্চয়ই জানেন তো। আর কমিশনের কাজকর্ম নিয়ে আরামবাগ টিভি অনেক প্রশ্ন তুলেছে, অনেক। যেভাবে কমিশন কাজ করছিল ওইভাবে চলতে দিলে মানে এখন যেটুকু দেখছেন মিডিয়াতে তাও হতো না। যাচ্ছে তাইভাবে কাজ করছিল, আর টিএমসি যা ইচ্ছা তাই করছিল। আর বিরোধী দল অহেতুক কমিশনকে সার্টিফিকেট দিয়ে যাচ্ছিল, খুব ভালো কাজ করছে, খুব ভালো কাজ করছে। আর বলেছে কমিশনকে সার্টিফিকেট কেন দিচ্ছ? এখানকার কমিশনে যারা দায়িত্বে আছেন তারা কি সত্যিই জাতীয় নির্বাচন কমিশনের মতো কাজ করতে পারে? তারা তো মানে ওই রাজ্য নির্বাচন কমিশনের মতো। ফলে যারা আছেন তাদের বিরুদ্ধে গর্জে উঠুন। তারা কোথাও আমার মনে হচ্ছে যে এখানে কোথাও একটা কারো প্রভাবিত হয়ে চলছেন বা কোনো সেটিং ফিটিং করে চলছেন। আমি দর্শক বলেছিলাম, আওয়াজ তুলেছিলাম যে আমার ঠিক লাগছে না এশিয়ারটা। প্রথমে আমার একটা নাম্বার বলা হয়েছিল যে বিএলওদের কাছ থেকে তথ্য পেয়েছেন, পেয়ে মনে হচ্ছে এই কি একটা অ্যাপের ব্যাপার আছে, ওই আনকালেক্টেবল ফর্ম যেটা অ্যাপের ব্যাপার আছে, হয়তো ডিজিটাইজ হয়নি কিন্তু সঙ্গে সঙ্গে চলে আসে অ্যাপে তথ্য চলে আসে যে একে পাওয়া যাচ্ছে না। তো সংখ্যা দেখে আমরা চমকে উঠেছিলাম, 10 লাখ বলেছিল। তারপর তো হইচই পড়ে গেল, যারা বিরোধী তারাও হইচই করতে শুরু করলো। তারপরে নানানভাবে কথা বলা শুরু হলো, যিনি দায়িত্বে আছেন সিইও তার সম্পর্কে মন্তব্য করা শুরু হলো। জ্ঞানেশ কুমার মুখ্য নির্বাচন কমিশনার, তাকে বাংলাতে এসে কাজ করার জন্য দাবি উঠতে শুরু করলো। তার কমিশন কিছু গাইডলাইন নতুন করে দিলেন, খতিয়ে দেখার বিষয়টা শুরু হলো, স্পেশাল অবজারভার নিয়োগ করা শুরু হলো, অনেক কিছু কাজ হলো। তারপর দেখলাম খানিকটা হলেও কাজ হয়েছে, খানিকটা হলেও কাজ হয়েছে। যদি ওইভাবেই চলতে দেওয়া হতো সব ফাঁক হয়ে যেত। আরামবাগ টিভি লাগাতার এটা নিয়ে আওয়াজ তুলেছে, নিশ্চয় আপনারা দেখেছেন। তবে তুলনায় বলবো বেটার, আরও বেটার আমরা চাই, তুলনায় বেটার এটুকু বলতে পারি। তো কি দাঁড়াচ্ছে বিষয়টা? এখনও পর্যন্ত আনকালেক্টেবল ফর্ম মানে পাওয়া যায়নি আর কি, এরকম লোক টোটাল যদি বলি আমরা, ফিগারটা এইরকম। মৃত 24,18,699, স্থানান্তরিত স্ট্রান্সফার হয়ে গেছেন 19,93,087, নিখোঁজ পাওয়া যায়নি একেবারেই, মানে কোনো ট্রেস করা যায়নি 12,01,462, কম না কিন্তু এটা। ডুপ্লিকেট 1,37,575, অন্যান্য 57,509, টোটাল 58,08,332। আমি দেখছি কোনো মিডিয়াতে 58,08,202 এরকম হিসেবটা দেখাচ্ছে, কিন্তু আমি এটা টোটাল করে দেখছিলাম, যদি আমার কাউন্টিংয়ে ভুল না হয় এটা দাঁড়াচ্ছে 58,08,332। তো দর্শক এই যে ফিগারটা এটা কিন্তু বাদ, এটা বাদ, কারণ মৃত আর কি করে অ্যাডিশন হবে। আমি জানি না, যদি কেউ আসতে পারেন তার নাম ভুল করে মৃত হয়ে গেছে, হিয়ারিংয়ের সুযোগ আছে, সেখান থেকে হয়তো যদি কোথাও ভুল হয়ে যায়, মৃত না অথচ তার নাম এসছে, তিনি হয়তো আবার হিয়ারিংয়ে আসতে পারেন, দেখা করতে পারেন। সবেরই এই সবকটা যে ডুপ্লিকেট নিখোঁজ, এই যে বলা হয়েছে না, নিখোঁজ বর্ণন পাওয়া যায়নি, বাইরে আছেন পরে এসছেন, কিছু মানে এরকম কিছু লোক এখান থেকে মানে অ্যাড হতে পারে, কিছু লোক, কিন্তু সেই সংখ্যাটা খুব বেশি হবে বলে আমার মনে হয় না, খুব বেশি হবে বলে আমার মনে হয় না। এই তালিকা প্রকাশের পর এই মৃত জীবিত হয়ে উঠবেন, স্থানান্তরিত বলে হয়ে গেছেন, আবার পরে না আমি তো এখানেই আছি, নিখোঁজ পাওয়া যায় না আমি তো পরে ফিরে এসেছি, ডুপ্লিকেট না আমার এটা ডুপ্লিকেট না এটা আমার আসল, পরে হিয়ারিংয়ে যদি আর কি আসে কিছুটা এখান থেকে অ্যাড হবে। তো মানে মোরাললেস এটা কাছাকাছি 58 সামথিং। তো এটা মোটামুটি বাদ ধরে নেবেন, যে বাদ বলছি না, কেউ কোটি কেউ অমুক তামুক বলছেন, এটাকে মোটামুটি বাদ ধরুন, মানে 50+ বাদ ধরুন। আমি যদি ধরছি, যদি এদিকে আবার কিছু এদিক সেদিক করে বেরিয়ে আসে আর কি, মানে ভুলভ্রান্তি ধরা পড়ে, মানে 50-এর ওপরে বাদ। আমি আগে বলেছিলাম 10 লাখ শুনে চমকে উঠেছিলাম, তো ঠিক আছে 50 ওকে, মোটের ওপর সন্তুষ্ট, পুরোপুরি সন্তুষ্ট সেটা আমি কখনো বলবো না, মোটের ওপর সন্তুষ্ট। আরও বেটার করা উচিত ছিল, আরও দেখা উচিত ছিল, তবে কমিশন এখনও দেখছে। তো কমিশন দেখছে, যেটা বলছি, দেখে আর কোত্থেকে কি করতে পারে, দেখে আর কোত্থেকে কি বাদ দিতে পারে। বা আর একটা কথা আসছে না যে ডাকা হবে, অনেককে ডাকা হবে, এবং ডাকার সংখ্যাটাও কেউ কেউ বলছেন 1 কোটি লোককে ডাকা হবে। আমি দর্শক আবারও বলছি, ভ্রান্ত কথা আমি বলতে চাই না, আগ বাড়িয়ে কথা বলতে চাই না, একটু ওয়েট করতে চাই, একটু ওয়েট করতে চাই। কেন আমি ভুলভাল আপনাদেরকে বলবো পরে মিলবে না, কি আপনি বলছিলেন আংবাং বলেন পরের দিকে মেলে না, কি আপনার কথা বিশ্বাস রাখবো, এক্ষুনি আপনারা আমাকে বলবেন। সুতরাং আগ বাড়িয়ে এত অতিরিক্ত কৌতূহল প্রকাশ করে লাভ নেই, একটু ওয়েট করুন, ধাপে ধাপে 16 তারিখে তালিকা প্রকাশ পাচ্ছে, তারপর তো দেখতে পাবেন। কিন্তু আমি আপনাদেরকে একটা আভাস দিতে পারি,
আভাসটা কি? দেখুন, এই যে ম্যাপিং কথাটা নিশ্চয়ই আপনারা শুনেছেন। ম্যাপিং মানে কি? ম্যাপিং মানে 2002-এর যে ভোটার তালিকা তার সঙ্গে মানে ম্যাচিং আর কি, মানে যদি বলা যায়। কীরকম ব্যাপার? ধরুন, যাদের নাম 2002-এর ভোটার তালিকাতে ছিল, এখনও আছে, তখনও ছিল, সেটা হয়ে যাচ্ছে পুরোপুরি ম্যাপিং, নিজস্ব ম্যাপিং। আর নিজের নামটাই মিলে যাচ্ছে, যেমন আমার নিজেরও আছে 2002-এ, আমার নিজস্ব ম্যাপিংয়ে পড়ে গেছে। এটা একটা ম্যাপিং। আর একটা ম্যাপিং নিশ্চয়ই আপনারা শুনছেন, বা এটাও শুনেছেন যে যাদের নাম এখন আছে 2002-এ নেই, তাদেরকেও ডকুমেন্ট জমা দিতে হবে না যদি তার কেউ স্বজন, বাবা, কাকা, মানে কারো নাম যদি ওই 2002-এর তালিকাতে থাকে, তাকেও ডকুমেন্ট দিতে হবে না, তিনিও ম্যাপিংয়ের আওতাতেই পড়ছেন। এটা কি ম্যাপিং? এটাকে বলা হচ্ছে প্রোজিনি ম্যাপিং। মানে এখন নাম আছে, 2002-এর নাম নেই, কিন্তু আত্মীয়, মানে পরিবারের বাবা, কাকা, বা এরকম রক্তের সম্পর্কের লোকের নাম আছে, তো সেটাও ম্যাপিংয়ের আওতায় আসবে। সেটাকে বলা হচ্ছে প্রোজিনি ম্যাপিং, একটা নাম এখানে রয়েছে। ওকে, আর বাকিটা নন ম্যাপিং। ধরুন এখনও মানে এখন আছে, কিন্তু 2002-এ তার নিজের নামও নেই, আর তার কারো স্বজনদের নামও নেই, সেটা হচ্ছে নন ম্যাপিংয়ের মধ্যে পড়ে। তো নিশ্চয়ই বুঝতে পারছেন যে যখন বলা হয়েছে যে 2002-এর তালিকাতে নাম থাকলে কোনো ডকুমেন্ট লাগবে না, আর নাম না থাকলেও আত্মীয় স্বজনের, মানে রক্তের সম্পর্ক আর কি, বাবা, কাকা, এদের নাম থাকলেও কোনো ডকুমেন্ট লাগবে না, তাহলে ডকুমেন্ট লাগবে কাদের? তার মানে নন ম্যাপিং এরিয়ার যারা, তাদের ডকুমেন্ট লাগবে, তাদের মানে ডকুমেন্ট লাগবে, যাদের মানে স্বজন কারো 2002-এর নাম ছিল না, তাদের ডকুমেন্ট লাগবে। এখন সেই সংখ্যাটা কত, তাদেরকে তো প্রথমে ডাকা হবে। মানে এদের ডকুমেন্ট লাগবে, মানে তার মানে ওদেরকেই ডাকা হবে যে আপনার কী ডকুমেন্ট আছে নিয়ে আসুন। তো এখান থেকে হিসেব ক্লিয়ার না, যে নিজস্ব ম্যাপিংয়ে ডাকা হবে না, আর প্রোজেনি ম্যাপিংয়েও ডাকার কথা না। আমি এখানে একটা পয়েন্ট আছে, আমি সেটা ব্যাখ্যাতে আসছি, তাদের মধ্যে কাকে কাকে ডাকা হতে পারে আমি বলছি পরে। কিন্তু ডাকা হবেই কাদেরকে? যারা ম্যাপিংয়ের মধ্যে পড়ছেন না, নন ম্যাপিং, তাদেরকে ডাকা হবে। এখন আপনাদেরকে প্রথমে জানতে হবে সেই নন ম্যাপিং, সেই সংখ্যাটা কত। আমি দর্শক একটা ফিগার আপনাদেরকে দিই। এই হচ্ছে ফিগার। ধরুন টোটাল তো কত, 7,66,00,000 ভোটার, তাই তো? তার মধ্যে তো 58 বাদ ওদিকে বলে দিলাম। এবার দেখো নিজস্ব ম্যাপিং, মানে 2002-এর নাম ছিল, এখনও আছে 2,63,69,188। প্রোজিনি ম্যাপিং মানে বাবা, কাকা কারো নাম আছে, নিজের নাম নেই, 3,84,55,939। আর নন ম্যাপিং দেখুন 30 লক্ষ, মাত্রই বলবো 30 লক্ষ, মানে যাদের নেই এতে। এবার এই নন ম্যাপিংয়ের মধ্যে অনেক কিছু হতে পারে। অন্য রাজ্য থেকে এখানে এসছেন, ভোটার হয়ে এসছেন, অন্য দেশ থেকে এখানে নাগরিকত্ব পেয়ে তারা ভোটার হয়েছেন পরবর্তী সময়ে। আবার এটাও হতে পারে এর মধ্যে ভুয়ো ভোটারও থাকতে পারেন, টপকে এসছেন, কিছু করে নাম তুলে ফেলে মানে ভোটার লিস্টে নাম তুলে ফেলেছিলেন, সেই অনুযায়ী হয়তো ফর্ম পেয়েছেন, কিন্তু আসল লোকই না। এইখান থেকে আবার কিছু নাম কিন্তু বাদ যাবে। এই 30 লক্ষর যে বিষয়টা, এখান থেকে কিছু লোকের নাম বাদ যাবে, যেটা আমরা মনে করি যদি ঠিকঠাক করে করা হয়, যদি ডকুমেন্ট চেক করা হয়। ওই দিদির ডকুমেন্ট অ্যালাউ করে দিলে কিন্তু মুশকিল আছে। দিদি তো বলেছেন যে কোনো দোকানে কাজ করলে তার একটা স্লিপ দেখালেই নাকি হয়ে যাবে, কন্যাশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার দেখালে নাকি, স্লিপ দেখালে নাকি হয়ে যাবে। যদি ওই রকম হয় তাহলে তো প্রবলেম। কিন্তু কমিশন যে কথাগুলো বলেছে, 11টা-12টা যে ডকুমেন্ট, সেটাকে, এবং সে যে ডকুমেন্ট আবার 11-12টা বলেছে, সেটা আবার ভ্যালিড করে দেখতে হবে, সেটা আবার জাল ডকুমেন্ট ঢুকিয়ে দেওয়া দেখতে হবে। এখানে কোনো কিছু বিশ্বাস নেই। মানে প্রথমত যে ডকুমেন্ট দাবি করছে সেই ডকুমেন্ট দেখতে হবে, এক, ওই ডিম ভাতের স্লিপ বা ওই সব না, আর ডকুমেন্ট দেখানো যেটা হবে সেটাও আবার জাল কিনা সেটাও চেক করতে হবে। তো এইসব করলে আমার মনে হয় এই 30 লক্ষ থেকে আরও অনেক বাদ যেতে পারে, এটা দেখার ব্যাপার রয়েছে। ফলে ওই যে 58 লাখ ওখানে বলছি, তার সঙ্গে এখান থেকে কিছু মাইনাস হবে, আমার ধারণা, তারপরে ওখানে সংখ্যাটা অ্যাড হবে। তো এই হচ্ছে ব্যাপার দর্শক। তার মানে এই প্রথম নোটিশ যদি বলি যে ডাকার ব্যাপারটা, সেটা কিন্তু আপনাদেরকে এখন ধরতে হবে এই 30 লক্ষটা। প্রথম ডাকাটা কি 30 লক্ষটা, কোটি ফোটি ওসব বেশি আমি এখন থেকে বলতে চাই না। 30 লক্ষ এদেরকে কিন্তু প্রথমে ডাকার কথাটা আপনাকে ধরে নিতে হবে, যেহেতু এদের নন ম্যাপিংয়ের মধ্যে পড়ছে। এবার বলছি যে এই যে প্রোজেনি ম্যাপিং, এখান থেকেও কিছু লোককে ডাকা হতে পারে। নিজস্ব ম্যাপিংয়ে ডাকার কোনো জায়গা নেই, তো নিজস্ব পুরো মিলে গেছে। কিন্তু প্রোজেনি ম্যাপিংয়ের মধ্যে যেটা দর্শক,
এখানে কিছু লোককে ডাকা হতে পারে, যেটা আমি শুনছিলাম কমিশন সূত্রে, যে ধরুন মানে বাবার নাম যারা উল্লেখ করেছেন, যে আমার নাম নেই 2002, কিন্তু বাবার নাম আছে, দাদুর নাম আছে, বলে ডিরেক্টলি লিঙ্ক, পরিবারের সঙ্গে ডিরেক্টলি লিঙ্ক যারা ওখানে উল্লেখ করেছেন তাদেরকে ডাকা হবে না। কিন্তু যারা বাবার নাম উল্লেখ করেননি, একেবারে নিজস্ব মানে ব্যাপারটা লিঙ্ক, বাবা ঠাকুরদার নাম উল্লেখ করেনি, মানে এদিকে লিঙ্ক উল্লেখ করেনি, উল্লেখ করেছেন কাউকে মানে কাকা, এই সম্পর্ক কাকা বলেছেন, অমক বলেছেন, এগুলো তো সন্দেহজনক। কাকা তো যাকে খুশি কাকা বলে সাজিয়ে দেওয়া যেতে পারে। কাকা বলেছেন, মানে জামাইবাবু বলেছেন, বা কিছু একটা বলেছেন, আমি যে বলছি আর কি, অন্য সম্পর্কে, মানে রক্তের সম্পর্ক দেখা, জামাইবাবু বলে তো হবে না, মানে রক্তের সম্পর্ক থাকতে হবে। তো এই যে মানে ব্লাড রিলেটেড যে ব্যাপারটা কীভাবে এসছে সম্পর্ক হয়তো বলেছেন যে আমার সম্পর্কে আমার, কারণ ওখানে যেহেতু আত্মীয় বলে একটা অপশান ছিল, যে মানে 2002 নিজের নাম না থাকলেও মানে আত্মীয়ের কারো নাম আছে। আত্মীয় বলতে কি আত্মীয়, আত্মীয়টা অনেক ভাগ আছে না, যাকে তাকে তো আত্মীয় বললে হবে না। মানে দেখুন বিষয়টা কি, বিষয়টা এটাই তো যাচাই করার চেষ্টা হচ্ছে যে এখানকার কিনা, এখানকার মানে তার মানে এখানকার বাসিন্দা কিনা, এখানে তার জন্ম কিনা, তার পূর্বপুরুষ এখানকার কিনা, এটা তো জানার চেষ্টা হচ্ছে। তো ওর সময় বাবার নাম না থাকতে পারে, হয়তো বাবার নাম কোনো কারণে মিসিং আছে 2002, বা যাই না, মানে হতে পারে না অনেক ক্ষেত্রে। তো আত্মীয় বা অন্য কারোর নাম দিলেও সেটা আদৌ কি ঠিকঠাক নাম, নাকি ওই ভাড়া করা, তো এটার জন্য কিন্তু সন্দেহ একটা তৈরি হয় তো এখান থেকে। তো এই অংশকেও নোটিশ করা হতে পারে, এটা হচ্ছে ব্যাপার, বুঝতে পারছেন। আবার এটাও তো শুনছি বাবাও নাকি ভাড়া নেওয়া হয়েছে, মানে বাবা বলে নাম দেওয়া হয়েছে কিন্তু আদৌ বাবা না। তো সেরকমও কিছু অভিযোগ এলে আমার ধারণা তাদেরকেও ডাকা হবে। ধরুন কোনো ডকুমেন্ট এলো, কেউ প্রশ্ন তৈরি করেছেন, হ্যাঁ, সবাইকে ডাকা তো সম্ভব না, যে বাবার নাম দিয়ে তাহলে তো 3 কোটি লোককে রাখতে হবে, সেটা সম্ভব না। তো এইগুলো একটু স্ক্রুটনি করা হচ্ছে, কিছু অ্যাপস ইউজ করা হচ্ছে, নিশ্চয়ই আপনারা শুনছেন। তো এগুলো দেখার চেষ্টা হচ্ছে, বা এগুলো তো এই রকম সন্দেহজনক যেগুলো থাকছে, যারা অন্য সম্পর্কে কথা উল্লেখ করেছেন তাদের অংশকেও কিন্তু ডাকা হতে পারে। এখন সেই সংখ্যাটা কতটা সেটা কিন্তু এখনও জানা যাচ্ছে না, সেটা কমিশন এখনও বলছে না। এই প্রোজেনি ম্যাপিং যারা সম্পর্কের কথা উল্লেখ করেছেন, মানে বাবা মায়ের সম্পর্কের বাইরে অন্য সম্পর্ক ওখানে লিঙ্ক দিয়েছেন, তাদের এপিক নাম্বার লিঙ্ক দিয়েছেন, তাদেরকেও ডাকা হতে পারে, এটাও কিন্তু বলা হচ্ছে। ফলে এই সংখ্যাটা কিন্তু ওই ডাকার ক্ষেত্রে অ্যাড হবে, মানে এই 30 লক্ষর সঙ্গে ওটা অ্যাড হবে। এখন সেটা কতটা সেটা কিন্তু এখনই বলছে না কমিশন। দর্শক, পরিষ্কার হয়ে গেল কাদের ডাকা হবে। তাহলে যাদের নাম নন ম্যাপিংয়ের মধ্যে তাদেরকে ডাকা হবে, আর যারা মায়ের লিঙ্ক না দিয়ে, মানে একেবারে বাবা ঠাকুরদা এই দিকের লিঙ্ক না দিয়ে সাইডের লিঙ্ক দিয়েছেন, সাইডের কারোর লিঙ্ক দিয়েছেন, তাদেরকে নোটিশ করা হতে পারে। এই হচ্ছে ব্যাপার দর্শক। ওকে, বেশি ঘাবড়ে যাওয়ার কোনো ব্যাপার নেই। আপনারা নিশ্চয়ই চেক করতে পারছেন, যাদের ফর্ম জমা পড়েছে অনলাইনে চেক করা যায়। আর 16 তারিখে নাম দেখতে পাবেন, অনলাইনে দেখতে পাবেন, অফলাইনে দেখতে পাবেন, যারা মানে বিডিও অফিসে আছে ওখানে দেখতে পাবেন, জানতে পেরে যাবেন, পরিষ্কার জানতে পেরে যাবেন। কোনো চিন্তা নেই, কোনো ভয়ের ব্যাপার নেই। এসআইআর ঠিক মতো করে হোক, সেটা আমরা চেয়েছিলাম। দেখা যাক শেষ পর্যন্ত কতটা হয়, তারপর তো আসল খেলা হবে। ভোটে কিন্তু মানুষকে রুখে দাঁড়াতে হবে। মানে এসআইআর যা হলো, ভোটে কিন্তু মানুষের মানে প্রতিরোধটা ঠিকঠাক কিন্তু করতে হবে যদি পরিবর্তন আনতে হয়। এ শাসক এখন খুব চিৎকার করবে, অনেক কিছু চিৎকার করে গেছে এসআইআর নিয়ে, এখনও করবেও, কিন্তু মানুষকে ঘাবড়ে গেলে চলবে না, আর বিভ্রান্ত হলেও চলবে না। এসআইআর যতটা হলো চলুন, অনেক চেষ্টা করেছি আমরা, এবার ভোটের জন্য লড়তে হবে। দর্শক, বলবেন যদি আপনাদের আরও কিছু বলার থাকে এই নিয়ে, আপনাদের কৌতূহল হয়তো অনেকটাই দূর করতে পারলাম। আরও যদি কিছু বলার থাকে বলবেন, পরবর্তী সময় সেগুলো আমি পরিষ্কার করার চেষ্টা করব। যা বলার বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।